কি যে গরম পড়ছে, মনে হয় যে একদম সিদ্ধ হয়ে যাব। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরম দিয়ে আসলে আজকে 2 দিন প্রচণ্ড গরম পড়ছে, যেটা বলার বাহিরা, বাসায় থাকাই যায় না একদম গরমে। এই তো সকাল সকাল চলে আসলাম কিচেন রুমে, রুটি বানালাম, একটা পরোটা করে নিলাম ডিম ভাজি করে, তারপরে খেয়ে নিলাম। এই যে গ্যাসের অবস্থা তো দেখতে পারতেছেন, একটা চুলা জ্বললে আরেকটা চুলা জ্বলে না। তো মাঝখানে হচ্ছে আমি ভাতটা বসায় দিয়ে সবজিটা কেটে নিব। আজকে হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে মাছ ভাজি করব, আর কিছু করব না। লাউটা কেটে নিলাম, আর এই ফাঁকে হচ্ছে ভাতটাও বসায় দিয়ে আসলাম। আইসা হচ্ছে ঘরের বাকি কাজগুলো করতেছি, বিছনা টিছনা সব গোছাই নিলাম, ঝাড়ি টাড়ি দিলাম। তারপরে হচ্ছে আপনার ওই দিক দিয়ে ভাতও হচ্ছে। আর গতকালকে অনেকগুলো কাপড় ধুইলাম, এগুলো হচ্ছে এখন গোছাই নিব। যার যার জামা কাপড় যার যার ড্রয়ারে রেখে দিব, কারণ রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিলে অনেক দ্রুত কাজ শেষ হয়ে যায়। এই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরের বাকি কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে বাকি রান্নাটা করি। এই যে আসলাম কিচেন রুমে, মাছগুলোর মধ্যে অনেকগুলো লবণ দিয়ে ভালো করে মেখে কষলিয়ে কষলিয়ে এগুলো হচ্ছে ধুয়ে নেব। আর এই ফাঁকে হচ্ছে ভাতটাও প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে লাউটা বসাই দিলাম, হলুদ মরিচ জিরা রসুন যা যা মশলা দেওয়ার দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে তারপরে 2-3 মিনিট কষিয়ে নিব। অনেক গরম পড়ছে, আসলে কিচেন রুমে আসাই যায় না। আজকে 2 দিন আমার কাছে প্রচণ্ড গরম লাগতেছে, কার কাছে কেমন লাগতেছে জানি না। এই যে মাছটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আপনার লাউটা দিয়ে দিলাম। লাউটা হলে মাছটা ভাজি করব। ওই ফাঁকে হচ্ছে বেসিংয়ে অনেক থালা বাসন জমা হয়েছে, এগুলো ধুয়ে নিলাম। কারণ বেসিংয়ে থালা বাসন থাকলে হয় কি, মানে কাজ করাই যায় না। কারণ আমার কিচেন রুমটা অনেক ছোটো, তো এই জন্য আমি বেসিংয়ে কোনো থালা বাসন জমে রাখি না, আমি হচ্ছে ওগুলো ধুয়ে ফেলি। আমার এই পাখি হচ্ছে লাউটাও হয়ে গেছে। আর মাছ ভাজির জন্য হচ্ছে এদিক দিয়া মাছে হচ্ছে লবণ হলুদ মেখে নিলাম। মাছটা হচ্ছে তেল বসাই দিছি অলরেডি, মাছটা ভাজি করে নিব, ভাজি করে হচ্ছে দো পেঁয়াজও করে নিব। এই যে মাছটা তেলে দিয়ে দিলাম। এই পাখি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আজকে আর ঘর মুছবো না, কালকে ঘর মুছে ফেলেছি, এই জন্য আজকে আর ঘর মুছবো না। আর হচ্ছে এই যে মাছটাও ভাজি করা শেষ। এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি, তারপরে হলুদ মরিচ জিরা এগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিব। পানি দেওয়ার পরে মশলাটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে মাছটা দিয়ে দিব। এই তো আমার হচ্ছে প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে, এ পাকে হচ্ছে ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।